তো বন্ধুরা সকালের বাজার নিয়ে চলে এলাম। তো এই বাজারটা কিন্তু কালকে করেছে। এই দেখো কী বাজার করেছে। দেখো প্রথমে একটা আস্ত মোচা, তারপরে রয়েছে সজনে ডাঁটা। তো তোমরা হয়তো ভাবতে পারো ডাঁটাগুলো এরকমভাবে কেটে রাখে কেন। তো আমি ইঁদুরের জ্বালায় ড্রামের ভেতর ঢুকিয়ে রাখি, সেই জন্য এরকমভাবে কেটে না রাখলে ব্যাগে আটবে না, মানে ব্যাগে এঁটে গেলেও ড্রামে গিয়ে আটকে যাবে। তো এই জন্যই কিন্তু কেটে রাখা। তারপরে রয়েছে দেখো ধামসা ধামসা মোটা মোটা কচুরলতি। ওফ, এবারে কচুরলতিটা খেয়ে মজা আছে। তো যাই হোক, আজকে রাতে ছাড়িয়ে রাখবো, কালকে করব, আজকে করব না। তো তারপরে রয়েছে এই দেখো দুটো লেবু রয়েছে, কালকে দুটো কাটা হয়ে গেছে। টমেটো, উচ্ছে, ভেন্ডি, পটল। দেখো এই টমেটোটার পলিও হয়েছে মনে হয়, দেখছো সুর বেরিয়ে গেছে, পলিও। তো যাই হোক, এই হচ্ছে কালকে বাজার করে এনেছিল। তো আগের দিন করে রাখলে সুবিধা হয়, কারণ এই যে সকাল সকাল বসা যায়। আর মাছও সকাল সকাল কিনে নেওয়া হয়েছে। তো সবজিটা তো দেখিয়ে দিলাম, তো চলো এবারে মাছটা দেখাবো, দাঁড়াও। এই দেখো মাছ এনেছে, চলো দেখি কি মাছ এনেছে। এই দেখো জ্যান্ত মাছ নিয়ে এসেছে, যেহেতু কালকে মাংস খাওয়া হয়েছে, আজকে একটু হালকা পাতলাই রান্না হবে, সেই জন্য। এটা হচ্ছে কাতলা মাছ। দেখো, তো এই হচ্ছে আজকের বাজার হাট। তো চলো কি কি রান্না করব তোমাদেরকে দেখাবো। চলো, টাটা। সোনা, কি রান্না করছো? এই যে ডাঁটা, পটল, উচ্ছে, আলু, টমেটো সব নিয়ে বসে পড়েছি। ওইগুলো নিয়ে রান্না হবে আজকে? আজকে হালকা পাতলা রান্না হবে, মশলাপাতি একদমই ইউজ করবো না। আচ্ছা। কালকে যেহেতু মাংস খাওয়া হয়েছে, আজকে একদম রোদও উঠেছে, ঠাটা পোড়া, মনে হচ্ছে গরম পড়বে, তাই একদম সিম্পল রান্না করব। পেটটাও ব্যথা করছে খুব। তো আজকে আমি কিছু খাবো না, আজকে মন ভালো নেই। মন ভালো নেই, তাই জন্য খেতেও ইচ্ছে করছে না। ও, মন ভালো নেই, খেতে ইচ্ছা করছে না, পেট ব্যথা হচ্ছে। তাই তো ওই ডাঁটা, উচ্ছে, আলু, পটল এসব কাটি, আর মোচা, লতি এসবতে রেখে দিয়েছি। ওগুলো কাল পরশু দেখা যাবে। তো চলো সবজি সবজি সব কাটি, তারপরে একদম ফাইনাল দেখাবো। মাছটাও ধুতে হবে দিয়ে। না, পটলটাকে কাটতে শুরু করে দিছো? হ্যাঁ, ডাঁটা কাটা হয়ে গেছে, এবার পটলটা ছাড়িয়ে নিচ্ছি, তারপরে ফালি করে দেবো। তুমি মেশিন ছাড়া বটিতে কাটছো? মেশিনে আমার পটল কাটতে ভালো লাগে না, তখন আটকে আটকে যায়। বাবা, পটল কাটছে তাই জন্য বটিতে? মেশিনও কাটতে পারি না, কাটার কিছু নেই, অনেক সময় আটকে আটকে যায়। এই জন্য আমি এরকম, এটা আটকাচ্ছে না, এক একটা খতরা খতরা থাকে, আটকে যায়। হ্যাঁ, এক করে সবজি কেটে নিচ্ছি, তাহলে তারপরে রান্না করতে হবে, তাহলে ফটাফট রান্না হয়ে যাবে। যেটা আমার ডেইলি রুটিনের মধ্যেই পড়ে, সব গুছিয়ে গেছে, তারপরে আমি রান্না করতে বসি। বাহ, ভালো। তাহলে আর ওই মানে গ্যাসটা কম খরচা হয়, সময় লাগবে না। গ্যাসটাও কম খরচা হবে, কারণ করতে করতে করলে তো গ্যাস পড়বে, এদিকে আমি এদিকে তাড়াহুড়ো করবো। তাতে রিল্যাক্সে কেটে কুটে বেটে বুটে নাও, তারপর রান্না করতে বলছো নাকি? আজকে একদম সিম্পল রান্নাই হবে। তোমার শরীরটাও ভালো নেই, তো দেখো পটল কাটা কমপ্লিট, পাতলা ঝোল করবো। কালকে মাংস খাওয়া হয়েছে তো। হ্যাঁ, গরম আছে না? গরম পড়বে আজকে, দেখবে রোদ উঠেছে, দেখেছো। মাছের আলু কেটে নিচ্ছি, তারপরে উচ্ছে আলু কাটবো। আলুটা এটা দিয়ে ছুলতে আমার খুব ভালো লাগে, তাড়াতাড়ি ছোলা হয়ে যায়, বেশি খোলার মধ্যে লেগেও থাকে না। বটিতে কাটলে ধীরে সুস্থে কাটতে হবে, নাহলে খোলা উঠে যাবে।
দেখো এই আলুটাই দেবো, ব্যাস আর দেবো না। তারপরে উচ্ছে আলু কাটবো ভাজার জন্য। সিদ্ধ দিলে ভালো হতো, কিন্তু সিদ্ধ তো তুমি খাবা না, তাহলে উচ্ছে আলু সিদ্ধ আর পাতলা করে মাছের ঝোল করতে হয়ে যেত। উনি সিদ্ধ খাবে না, সেই ভাজাই হয়ে যাচ্ছে, তাহলে আর পেট ব্যথা 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 করবে আর কি। পাচ্ছি না, কিছু পাচ্ছি না আমি। কিসের মধ্যে কেটে রাখবো? উচ্ছেটা কেটে নিয়ে আগে, তারপরে আলু দেখবো কতটা পরিমাণে দিই। উচ্ছে দানাগুলো এরকম করে ফেলে নেবে। কেন? তাহলে তুমি তো খাবার সময় বাঁচবা, সবাই খেয়ে নেবে, তুমি বাঁচতে পারবে। তাই ঝোপ ঝামেলা আগে থেকে উপরে ফেলা ভালো। আমি খাই না, কর্মর করে। তাহলে আবার বলছি, এই যে সিদ্ধ খেলে আরো ভালো করতে হবে, সিদ্ধ তুমি খাবার লোক না। আমার খুব ভালো লাগে আলু উচ্ছে সিদ্ধ। আমার একজনের জন্য সিদ্ধ দেবো, একজনের জন্য ভাজা করবো, তার থেকে তো একবারেই করে দেবো। হ্যাঁ হ্যাঁ, ভেজে দেয় একবারে, অল্প তেল দিয়ে ভাজা কি করছি। আবার পেঁয়াজ দিতে হবে, মানে এবার উচ্ছে ভাজা পেঁয়াজ ছাড়া খান, তাহলে বলো বন্ধুরা তোমরা। খাবার এদিকে শরীর ভালো না, এদিকে আবার জুত করে না হলে খাবেন না। এটা একদম কচি, এটা দানা ফেলার দরকার নেই, এরকমভাবে ধরবো আর কুচি কুচি করে ফেলবো। সবজি কাটতেই আমার সময় লেগে যায়, রান্না করতে বেশি সময় লাগে না। এখনো মাছ দেওয়া হয়নি, সবজিটা কেটে মাছটা দেবো। আজকে কতটা শরীর ভালো না, তো আমাকে কিছু হেল্পই করবে না আজকে, শুধু ক্যামেরা ধরা হেল্প করবে, আর কিছু করবে না। উচ্ছেগুলো খুব ভালো কচি কচি আছে, তাও দেখবে যখন খাওয়ার সময় দানা বাছতে ছাড়বে না। কচি কচি তো কি আছে, ওর যেন দানা খেলে গলায় আটকে। দানা দাঁতে লাগে, কর্মর করে, তাই ফেলাই দিই। তো ভালো, এখন যদি দাঁত থাকতে তুমি কর্মর না সহ্য করতে হবে, দাঁত না থাকলে কি করবা? করে খাবা, তখন খাবোই না, তখন সিদ্ধ খাবা। খাবোই না এটা বলো না, উচ্ছে খেতেই লাগে, কারণ বয়স হলেই মানুষের তখন সুগার এই ওই সেই রোগ দেখা দেয়। তখন কিছু খাওয়ার না খাও, ওই তিতো জ্যান্ত মাছ এইসবই বেশি খেতে হয়। এটা দানাটা বড় ছিল তাই ফেলে দিলাম, ফেলে দিয়ে একদম সুন্দর করে কুচি 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 করে কেটে দিচ্ছি। একটা উচ্ছে মানে পাকা আছে, দেখি ওইটা ভর্তি করি আমি। এই উচ্ছে গাছের দানাগুলো ফেললে যেন গাছ হয়ে যাবে। হ্যাঁ হতে পারে। এই দেখো এইটা পাকা, এই দানাগুলো ফেললে গাছ হয়ে যাবে। গরমে পেকে যাচ্ছে তো, কালকে তুমি এনেছো, আজকে দেখো কেমন হয়ে গেছে। উচ্ছেটা সবগুলো কাটলাম, অল্প কটাই হয়েছে, আর দুটো আলু দিয়ে হয়ে যাবে একবেলা, তিতোটা দুবেলা খাই না কেউ। ঠিক আছে চলো, টাটা। না সব কাটাকুটি হয়ে গেছে? হ্যাঁ কাটাকুটি ধোয়াধুয়ি কমপ্লিট। মাছটাও দেখো ধুয়ে এনেছি, কি বড় বড় পিস করেছে কাতলা মাছ, জ্যান্ত কাতলা। তো দেখো ভালো করে মানে আশপাশ দিয়ে ছাড়িয়ে ধুয়ে টুয়ে নিয়ে এসেছি, সব সবজি কেটে ধোয়া কমপ্লিট। তো মাছটা এখন লবণ হলুদ মাখিয়ে রান্না শুরু করে দেবো। দেখো 10:30 বেজে গেছে, জাস্ট ভাত হয়েছে, এখনও কিছু হয়নি। তো এখন ঝটাপট আমি এখন রান্না করতে হবে, কারণ 11-10-15 মধ্যে আমার পুরো রান্না কমপ্লিট করতে হবে, আমার মেয়েকে স্কুল দিয়ে আনতে যেতে হবে। তো দেখো লবণ হলুদ মাখিয়ে নিচ্ছে, তারপরে কিন্তু ভাজা বসিয়ে দেবো। মাছের পিসগুলো দেখেছো একবার, দেখো মাছের পিস মানে একবেলা খাবো বলেছি বলে এমন পিস এনেছে যাতে পুষিয়ে যায়, পরের বার যেন আর দরকার না পড়ে। তো দেখো আমার তো প্রিয় হচ্ছে মাথা আর লেজা, দুটোতে খাওয়া সম্ভব না, থেকে যাবে মাছ। তাহলে দেখো মাখানো হয়ে গেছে, এবারে ভাজা করবো। এটা প্রথমে আগে এইটা ভাজা বসাবো। তো চলো দেখতে থাকো, পাশে থাকো, টাটা। দেখো বন্ধুরা মাছ ভাজা চলছে এখানে, কাতলা মাছ একদম বড় বড় ধামসা ধামসা পিস, আর এইদিকে চলছে উচ্ছে আলু পেঁয়াজ দিয়ে ভাজা, লবণ হলুদ সব অ্যাড করে দিয়েছি, এবারে কিন্তু ভেজে নেব। তো ভাজার পর কেমন হয় তোমাদের সাথে শেয়ার করব। আর এইদিকে মাছ ভাজাটা কিন্তু প্রায় হয়েই গেছে, এবারে নাবিয়ে ফেলবো। জ্যান্ত মাছ তো আর বেশি কড়া করলে ভাল লাগবে না, তো নাবিয়ে ফেলবো।
আর বন্ধুরা দেখো উচ্ছে ভাজা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, এর দিয়ে বেশি আর ভাজবো না। এবারে কিন্তু নাবিয়ে ফেলার পালা। তো এক লাস্ট দেখো কতটুকু হলো আর কেমন হলো দেখতে। তো চলো নাবিয়ে ফেলি, ওদিকে মাছের ঝোলটা করবো, তো ওটা শেয়ার করবো তোমাদের সাথে। তো চলো ঝোলও দেবো, এই জন্য পটলগুলো ভেজে নিচ্ছি। তো হালকা একটু লাল লাল করে কিন্তু নাবিয়ে ফেলবো। দেখো তো বন্ধুরা দেখো পটল ভাজা হয়ে গেছে। এবার কিন্তু জিরে ফোড়ন দিয়ে মাছের ঝোলের আলুগুলো ভাজতে শুরু করে দিয়েছি। 3-4 মিনিট মতন একটু লালচে লালচে করে ভেজে নেব, তারপরে আরও সব কিছু অ্যাড করবো। তো আলুটা ভাজা হোক, তারপরে আবার আসছি। তো দেখো বন্ধুরা সজনে ডাঁটা আলু কষা হচ্ছে, জিরে আদা বাটা, লঙ্কা দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে একদম পাতলা ঝোল করা হবে। টমেটো দিয়েছি একটা, সুন্দর করে কষিয়ে নিয়েছি। তো এরপরে কিন্তু পরিমাণ মতন জল দিয়ে দেবো, যেহেতু পাতলা ঝোল হবে, জ্যান্ত মাছের ঝোল, সেই জন্য। তো চলো জল দিয়ে আবার আসছি। তো বন্ধুরা দেখো মাছ আর পটল দিয়ে দিয়েছি, মানে হয়ে গেছে। আবার 2-1 মিনিট মতন ফুটিয়ে নাবিয়ে নিলেই আমাদের রেডি হালকা পাতলা মাছের ঝোল। এই গরমে কিন্তু খুবই উপকার, আর শরীরে কোনো এফেক্টও করবে না। তো দেখো ঝোলটা সুন্দর করে ফুটছে, তো 2-1 মিনিট পরেই কিন্তু নামিয়ে নেব। তো চলো। হ্যালো বন্ধুরা, শুভ দুপুর। তো প্রতিদিনকার মতন কিন্তু দুপুরের লাঞ্চ নিয়ে বসে পড়লাম। তো আজকের দুপুরের লাঞ্চ মেনুতে কি কি আছে তো অবশ্যই তোমাদেরকে বলবো। এখানে রয়েছে গরম গরম ভাত, তারপরে রয়েছে পাতিলেবু, উচ্ছে আলু ভাজা, আর রয়েছে আলু পটল সজনে ডাঁটা দিয়ে কাতলা মাছের, জ্যান্ত কাতলা মাছের পাতলা ঝোল। তো চলো খাওয়া দাওয়া শুরু করা যাক। তো কর্তামশাই কিন্তু শরীরটা বেশ একটা ভালো নেই, ওই জন্য একদম আমাকে বললো যে অল্প করে ভাত দাও, খাওয়ার কম খাবো, সেই জন্য অল্প করে দিলাম ওকে। তো আলু উচ্ছে ভাজা করেছিলাম পেঁয়াজ দিয়ে, আমি বললাম একটু সিদ্ধ খাও, উচ্ছে আলু সিদ্ধ দিই মাখা দিয়ে ভাত খাও, সে খাবে না। তো যাই হোক অল্প তেল দিয়েই ভাজা করেছি, হালকা করে ঢাকা দিয়ে দিয়ে। তো দেখো ও কিন্তু উচ্ছে আর আলু ভাজা দিয়ে পেঁয়াজ দিয়েছি বলে বেশি করে ওর ভালো লাগে খেতে, ওই জন্যই আরও খাচ্ছে, নাহলে সেরকমভাবে অতটা পছন্দ করে না। তো যাই হোক এটা দিয়ে খাওয়া হয়ে যাক। তো উচ্ছে ভাজা দিয়ে খাওয়া হয়ে গেছে। এবারে দেখো বাকি অল্প কটা ভাত রয়েছে, ওটাও কিন্তু ও ভেঙে নিল। আর জ্যান্ত কাতলা মাছ এনেছিল বাজার থেকে, সেটা আলু ডাঁটা পটল দিয়ে ঝোল করেছিলাম, একদম পাতলা ঝোল, আদা জিরে কাঁচা লঙ্কা বাটা দিয়ে। তো একটু লেবু রস চিপে নিল, একটু ধনে পাতা হলে আরো জমে যেত। তো দেখতেই পাচ্ছ ওকে একটা এই কাতলা মাছটা রিং রিং পিস করেছে, সেই জন্য ওকে একটা রিং পিস দিয়ে দিয়েছি। তো কাটাটাও কম হবে, কারণ লেজার দিকে কাটা থাকে, আর ও লেজা খেতে অতটা পছন্দও করে না, ও মানে এই রিং রিং বা পেটি এইসবই পছন্দ করে। তো লেবুটা দেওয়ার পর ভালো করে সুন্দর করে মেখে মুখে নিচ্ছে। তো দেখো ডাটাগুলোকে সাইড করে নিচ্ছে, আর এবারে কি করবে, আলুটাকে ভাবছে একবার পুরোই চটকে নিয়ে খাবে একদম। এরকম খাবার মজাটাই আলাদা, কারা ঝোলের মধ্যে এরকম আলু মেখে খাও বলো তো, অসাম লাগে কিন্তু খেতে। তো প্রথমে এক গাল কিন্তু খেয়ে থালাটা ছোট হয়ে গেছে, যেহেতু অল্প ভাত সেই জন্য ছোট কাঁসার থালাতেই দিয়েছি, বড় কাঁসার থালাটা যে ইউজ করিনি। তো দেখো মাছটা কিন্তু খুব ফ্রেশ জ্যান্ত মাছ, তার ব্যাপারে আর কি বা বলবো। তো যেহেতু শরীরটা ভালো না, ওই জন্য একদম তেল ঝাল মশলা ছাড়াই রান্না করেছি। তো এই রেসিপিটা কিন্তু তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাবে, এই মাছের রেসিপিটা। একদম হালকা পাতলা ঝোল, যেটা ছোট থেকে বড় সবাই খেতে পারে, সুস্থ থেকে অসুস্থ সবাই খেতে পারবে, কোনো রকম সমস্যা হবে না। তো ভিডিওটা এখানেই শেষ করব। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর এরকম টাইপের ভিডিও দেখতে হলে অবশ্যই আমার পেজটা ফলো করে নিও। আর যারা যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। তো কর্তামশাই এবার কিন্তু লাস্ট একটা বাইট তুলবে, সেটা আমি তোমাকে দেখাবো। দেখো পটলের দানাগুলো ফেলে দিল, পটল খায় না, তোমাদের এই ভিডিওর চক্করে কিন্তু ও পটল খাচ্ছে, তাই তোমরা প্লিজ ওকে একটু সাপোর্ট করো। তো দেখো একটু আলু দিয়ে একটু পটল দিয়ে একটু মাছ দিয়ে কিন্তু লাস্ট বাইটটা মুখে দিল। তাই এখানেই ভিডিওটা শেষ করছি।